কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হলো। আমার গা শিউরে উঠল। দেখলাম ওই খাটের ওপরে এক বৃদ্ধ বসে আছে। সে আর কেউ নয়, আমার দাদু। আমি আর বিলম্ব না করে উঠে পড়লাম এবং সিঁড়ি থেকে নিচে নামলাম। একদম নিচে নেমে গেলাম। আমার বাসায় গেলাম না, রুমে ঢুকে আমি একদম নিচে নেমে গেলাম। ফজরের আজান শুনতে পেলাম। কিছুক্ষণ পরে 2-4 জন লোক নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছে। আমিও তাদের সাথে গেলাম। ফজরের নামাজ শেষ করে আমি বাসায় আসলাম, কিন্তু তারপরেও আমি রুমের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে আমার আব্বু আসলো। তখন আমি বাসার ভেতরে ঢুকলাম, দেখলাম সব কিছু স্বাভাবিক। এরপর থেকে আর তেমন কিছু আমি অনুভব করিনি। আমি আব্বুকে অনেকবার এই কথাটা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আব্বু এই বিষয়টিকে কোনো রকমের গুরুত্ব দেননি। আজ শেয়ার করলাম সেই ঘটনাটা। 3 বছর হয়ে গেল আমার দাদু মারা গেছেন, কিন্তু ওই বিষয়টা আমি এখনো ভুলতে পারছি না। আমি প্রায় সময় আমার দাদুকে স্বপ্নে দেখি। আমি যে ঘটনাটা বললাম এটা 100% সত্যি একটা ঘটনা। এটা আমার লাইফে ফার্স্ট একটা ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট সেকশনে লিখবেন এবং শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। এরপরই শুরু হচ্ছে স্টুডিও সেশন, যেখানে আমাদের আজকের অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।